বিগ ব্রেকিং হয়ে গেল। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল এসএসসির। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর এসএসসি, আর সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো। কেন সুপ্রিম কোর্টে মামলা হলো তা আপনাদেরকে জানাবো। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় 14,000 শূন্য পদে নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশের পরে নিয়োগ যাতে খুব তাড়াতাড়ি হয় এবং পুজোর আগেই নিয়োগ হয় সেজন্য পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশও জারি হয়েছে। নিয়োগ সংক্রান্ত বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা বৈঠক সেরে ফেলেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্র অনুসারে 2 সপ্তাহের মধ্যেই প্যানেলের লক্ষ্যমাত্রা প্রকাশ করবে। হাইকোর্টের নির্দেশের কয়েকটি অংশ আরও বিশদে জানতে চাইবে আদালতের কাছে। এসএসসি জানতে চাইবে কয়েকটি অংশ। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি অংশ বিশদে আদালতের কাছে জানতে চাইবে এসএসসি। কিন্তু এরই মধ্যে আবার এই নিয়োগ প্রক্রিয়া আইনি জটে জড়াতে চলেছে। আর এটাই আতঙ্কের ব্যাপার যে আদৌ নিয়োগটি হবে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাভিয়েট আবেদন করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি। প্রাথমিকে নিয়োগ নিয়ে এসএসসি তৎপর। আবার এর মধ্যে ক্যাভিয়েট দাখিল, মেধা তালিকায় জায়গা না পাওয়া চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছিল 2015 সালে আগস্ট মাসে বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থী বসেন টেটে। 2015 সালে যে ফলাফল প্রকাশ হয় এসএসসির উচ্চ প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল সম্ভবত 23/9/2016 তারিখে 14,339 শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। 2016 সালে যখন ফল প্রকাশ হয় তারপরে ভেরিফিকেশন হয় 2019 সালে। এই সমস্ত নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। অভিযোগ ফর্ম ফিল আপ না করে টেটের নম্বর বাড়িয়ে দিয়ে নিয়োগ করা হয়েছে। এই সমস্ত বহু বিস্তর অভিযোগ রয়েছে। যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়োগের পক্ষে রায় দিয়েছে। এখন এই নিয়োগটা আদৌ কি হবে? আবার সুপ্রিম কোর্টে কেস দাখিল হলো। যারা কেস দাখিল করেছে তাদের মূলত বক্তব্য যে মেধা তালিকায় জায়গা না পাওয়া। এখন এই নিয়োগটা বহু বছর ধরে আটকে আছে। নিয়োগটা হলে খুব ভালো হতো। পর্ষদ চাইছে যে নিয়োগটা তাড়াতাড়ি সেরে ফেলার। এর মধ্যে আবার 5টি এসএসসি 5টি রিজিওনাল সেন্টারে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। সেই সম্পর্কিত আপনাদেরকে এক খবর দিয়েছি। আর ইতিমধ্যে আবার এই যে সুপ্রিম কোর্টে কেস দাখিল হয়েছে এবং তার
আর সিরিয়াল নাম্বার 1 ক্যাভিয়েট দাখিল হয়েছে। এখন এটা কবে উঠবে তা আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। তবে পরখ করে কিছু বলা যাবে না যে নিয়োগটা হবে কি হবে না। তো যাই হোক, যে এসএসসির যে শিক্ষক যে নিয়োগ, এই শিক্ষক নিয়োগের ব্যাপারে একাধিকবার মানে ভৎসনা মুখে পড়েছে এসএসসি। সুপ্রিম কোর্টে যে ক্যাভিয়েট দাখিল হয়েছে 14,000 নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এবং আবার এসএসসি যাবে হাইকোর্টের কাছে বিশেষ কিছু ব্যাপারে জানতে, আর এর মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জট পাকালো। আর এতেই মানে খুব বিপদের মধ্যে চাকরি প্রার্থীরা। অপরদিকে 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে যে গুরুত্বপূর্ণ আবার তথ্য এসছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে বহু প্রতীক্ষিত এই মামলা আবার কবে হিয়ারিং হবে সেই দিকে তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টে। এসএসসি 3 তারিখ সুপ্রিম কোর্টের তথ্য অনুসারে 6 নম্বরে আছে। যদিও গত শুনানিতে এই মামলাটা 2 নম্বর থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি, এবারে 6 নম্বরে আছে। সেপ্টেম্বরের 3 তারিখ এই মামলাটা হিয়ারিং হবে। আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা দিয়েছে এসএসসি। এই তালিকা অনুসারে 4টি ক্যাটাগরি, মোট অযোগ্য চাকরি প্রার্থী 1,461 জন। এই 1,461 জনের চাকরি জন্য কোনোটাই সুপারিশ করেনি এসএসসি। এই 1,461 জনের রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে যারা জমা দিয়েছে সেটাকে গ্রহণ করার আবেদন জানিয়েছে। পাশাপাশি OMR সিট যেগুলোতে কারচুপি হয়েছে সেগুলো মানে বিকৃতি করার তথ্যও দিয়েছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছেন যে নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছে যে সঠিক শূন্য পদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতে এই ভ্যাকান্সি একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে, একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি টিকবে কিনা, ধোপে টিকবে কিনা, তা সময় বলবে। আবার এই 14,000 চাকরি যে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আবার নতুন করে সুপ্রিম কোর্টে মামলা হলো সূত্রের খবর। এখন দেখা যাক কোন দিকে জল গড়ায়। অবশ্যই আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন নির্দা দর্শক। ভালো থাকুন, সুস্থ থাকুন।